আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েফ থেকে। লিখেছেন, সারাদিন কাজ করে পরিশ্রান্ত হয়ে যখন রাতে ঘুমোতে যাব, তখন সর্পকার যন্ত্রণায় ঘুমোতে পারি না। সারাদিনের পরিশ্রম আর রাতের বেলা সর্পকার কারণে ঘুমোতে না পেরে এরকম মনে হয় যে সৃষ্টিকর্তা সর্পকা সৃষ্টি করেছেন কী জন্য? সৃষ্টি জগতের প্রয়োজনীয়তা বা কী? মশা, মাছি, ছারপোকা, উইপোকা, ঘুন পোকা, এগুলো তো ক্ষতি ছাড়া কোনো উপকার করে না। আমার মনে এরকম চিন্তা ভাবনা আসা কি ইমানের কোনো কমতি? এরকম চিন্তা ভাবনা আসার কারণে কি আমার কোনো পাপ হবে? ধন্যবাদ। আপনি অনেক বিষয়ে গবেষণা শুরু করে দিয়েছেন, যেগুলো গবেষণা মানে আমাদের কাজ নয়। যে বিষয়ে আমাদের জ্ঞান নেই সে বিষয়ে আমরা গবেষণা করি না। সার্পোকা সম্পর্কে আমাদের জ্ঞান না থাকলে আমরা চুপ থাকবো। আল্লাহর মাখলুকাত সম্পর্কে আমাদের অনেক কিছুই আমাদের জানার বাইরে রয়ে গিয়েছে। এই মাখলুকাতগুলো যেগুলো সৃষ্টি করেছেন, এগুলো সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কি হিকমত রয়েছে। কোনো অপ্রয়োজনীয় কিছু সৃষ্টি করেন না, একেবারে সোজা বলে দিয়েছেন, মা খালাকনাহা লাইবিন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে মানে বেহুদা সৃষ্টি করেন নাই। কেউ এই কথা ধারণা করার, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, এগুলো আপনি অপ্রয়োজনীয় সৃষ্টি করেন নাই, এগুলো বাতিল কিছুই নেই এগুলোর মধ্যে। আমি সেই জ্ঞান কাজ আছে তো আমি হয়তো সেই জ্ঞান অর্জন করতে পারিনি, এই জন্য এটা আমার ব্যক্তিগত ব্যর্থতা। বাকি এই বিষয়গুলো নিয়ে আপনার মনে যে জিনিসটি জাগ্রত হয়েছে সেটা ওয়াসওয়াসা। শয়তান আপনাকে এখানে ওয়াসওয়াসা দিয়ে শয়তান আপনার ঈমানকে দুর্বল করার জন্য অথবা ঈমানকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। এখন শয়তানের এই ওয়াসওয়াসায়, এই কুমন্ত্রণায় যদি আপনি সাড়া দেন, আপনার অন্তর যদি সায় দেয়, তাহলে আপনি ঈমানের দিক থেকে আপনার ঘাটতি হয়ে যাবে, কমতি হয়ে যাবে, আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। এমনকি হতে পারে যে আপনি কাফের হয়ে যেতে পারেন। এভাবেই তো অনেক লোক কাফের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিরূপ মন্তব্য করে, উদ্যান করে, খারাপ ধারণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে খারাপ ধারণা করা এটা কুফরি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে অভিযোগমূলক কোনো বক্তব্য দেওয়া কুফরি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার এই ধরনের বক্তব্যে কোনো না কোনো পরিচয় হয়তো অভিযোগ এসে যেতে পারে, অভিযোগের সুর মানে পাওয়া যাচ্ছে। এই জন্য শয়তান আপনাকে নিয়ে যেভাবে খেলছে, মানে শয়তানের যেভাবে আমরা খেলাধুলার বস্তুতে পরিণত হয়ে যাচ্ছি, সেটা সতর্কতার সাথে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আপনি খেয়াল রাখবেন যে শয়তান যে ওয়াসওয়াসা দিচ্ছে সেখান থেকে যেন আপনি নিজেকে মুক্ত করতে পারেন। যখনই এই ধরনের কোনো ওয়াসওয়াসা আপনার অন্তর মধ্যে আসবে, প্রত্যাখ্যান করবেন, বাদ দেবেন, সরে যাবেন। একেবারেই সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে জোরে আওয়াজ করে পড়বেন এবং সেটাকে মন থেকে পরিপূর্ণরূপে একেবারে জামা গায়ের থেকে যেভাবে খুলে ফেলেন সেভাবে খুলে ফেলবেন। কোনো অবস্থায় অন্তরে এটা স্থান দেবেন না। এভাবে যদি করতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন, আপনার ঈমানকে হেফাজত করতে পারবেন এবং শয়তান আপনাকে নিয়ে আর তামাশা করতে পারবে না। অন্যথায় আপনাকে আস্তে আস্তে শয়তান কুফরির দিকে নিয়ে যেতে পারে এবং এই ধরনের কথা গুনার কারণ হবে, কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ সম্পর্কে বিরূপ ধারণা করা এটি অন্তরের ত্রুটি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, এটা অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে, এই কারণেই মূলত এই বিষয়গুলো যুক্ত হচ্ছে। ফলে
শয়তান আপনার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করার জন্য চেষ্টা করছে। নিজের অন্তরকে আরও ঝালাই করতে হবে, শক্তিশালী করতে হবে, ঈমানের উপর আরও সাহাবেত কদম, দৃঢ় পথ হতে হবে, শক্তি মজবুত হতে হবে। যদি এই শক্তিশালী এবং মজবুত হতে না পারি তাহলে আমরা টিকতে পারবো না। কারণ শয়তানের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, নফসের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনাকে মানে বাহিরের ইসলামের দুশ্মনের সাথে যুদ্ধ করতে হবে, তারপরে আপনার প্রবৃত্তির সাথে আপনাকে যুদ্ধ করতে হবে, আপনার ভিতরে বাইরে অনেক দুশ্মন। সুতরাং এগুলোর সাথে যুদ্ধ করতে হলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, প্রথমে ঈমানের ঘোষণা দাও, ঈমানের পরে ঈমানের দাবি পূরণ করার জন্য সুম্মা ইসতাকিম, তারপরে অবিচল থাকো, অটুট থাকো, যাতে করে এর উপর শক্তিশালীভাবে আঁকড়ে থাকতে পারো, সেভাবে মুস্তাকিম থাকো। তো মুস্তাকিম হতে হলে, অবিচল হতে হলে অবশ্যই আপনাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল। এই ইমেলটি পাঠিয়েছেন জাহেদ আল রাজি, বার্মিংহাম, ইংল্যান্ড থেকে। লিখেছেন, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্টুডেন্ট লোন নিতে হয়। স্টুডেন্ট লোনের শর্ত হলো পড়াশোনা শেষে বার্ষিক 25,000 পাউন্ডের বেশি বেতনের কোনো চাকরি করলে তখন সরকার 2.5% হারে সুদসহ আসল টাকা ক্রমে ক্রমে বেতন থেকে কেটে নেবে। এ লোন 40 বছর পর চাকরি পাই আর না পাই আর দিতে হবে না, কিন্তু এই 40 বছর পর্যন্ত লোন নেওয়ার পর থেকে এই লোনের উপর 2.5% হারে সুদ ক্রমাগত জমা হতে থাকবে। বার্ষিক 2,500 পাউন্ডের বেশি বেতন পেলে তখনই সুদসহ আসল টাকা পরিশোধ করতে হবে। এমত অবস্থায় কেউ যদি লোন নিয়ে পড়াশোনা করে এবং বার্ষিক 2,500 পাউন্ডের কম বেতনে চাকরি করে, তাহলে সুদ আসল কোনো কিছুই তাকে পরিশোধ করতে হবে না। এভাবে লোন নিয়ে পড়াশোনা করা জায়েজ হবে কি? এবং সুদ পরিশোধ করা থেকে বিরত থাকতে ইচ্ছাকৃতভাবে বার্ষিক 25,000 পাউন্ডের কম বেতনে চাকরি করা যাবে কি? আপনি কথা ইঙ্গিত করেন না যেটাকে বাউন্ড কিনা, বাধ্যতামূলক কিনা। কোনো ভাষাটা এরকম, ব্রিটেনে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য স্টুডেন্ট লোন নিতে হয় থেকে বোঝা যাচ্ছে যে বাধ্যতামূলক, কিন্তু আসলে এটা সঠিক নয়। আমি জানি যে এটা সঠিক নয়। লোন নিতে হয় এ কথা বাধ্যতামূলক নয়, বরং লোন নিতে পারবে আর কি। যারা লোন নিতে পারবে সুযোগ আছে, এইটা হলো কথা। আমিও যতটুকু জানি, হয়তো যার লোন নিতে বা গুনার বক্তব্য থেকে যেহেতু বাউন্ড এর বিষয়টি আসছে, সেজন্য আমি এই কথা ক্লিয়ার করছি যে যদি বাউন্ড হয়ে যায় তাহলে আপনি নিবেনই, যেহেতু আপনাকে পড়তে বাধ্য করা হচ্ছে। সেক্ষেত্রে আপনার আর কোনো স্কোপ নেই, আপনার টাকা নেই, আর কোনো স্কোপে নেই। টাকা থাকলেও স্কোপ নেই, যেহেতু নিতে হবে বাধ্যতামূলক, সিস্টেম যেটা। কিন্তু যদি সিস্টেম না হয় তাহলে আপনি লোন নিতে পারবেন না, যেহেতু সুদের সাথে সম্পৃক্ত। সুদের সাথে যুক্ত হওয়া একজন ইমানদার ব্যক্তির জন্য মোটেও বৈধ নয়। সুতরাং এক্ষেত্রে আপনি সুদের সাথে যুক্ত হতে পারবেন না, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যেটা, যদি আপনি নেন সেক্ষেত্রে আপনার জন্য মানে এই সুদ থেকে বাঁচার জন্য, আপনি যদি সুদ থেকে বাঁচার জন্য কম বেতনে আপনি চাকরি করেন, এটা আপনার জন্য না জায়েজ নয়, জায়েজ রয়েছে। যে সিস্টেমে আছে 25,000 টাকার কম বেতন চাকরি করলে দিতে হবে না, সুদ দিতে হবে না। তাহলে আপনি সুদ থেকে বাঁচার জন্য যদি কম বেতনে চাকরি করেন, তাহলে আপনার জন্য জায়েজ রয়েছে, আপনি সুদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, বাঁচতে পারবেন। তাহলে আপনি কম বেতনে চাকরি করতে পারেন, যেহেতু আপনি সুদ আদায় করবেন না। আর যেহেতু আপনি কম বেতনে চাকরি করছেন, মানে আপনার বেতন কম, সে কারণে আপনাকে সরকার থেকে এটা ছাড় দিয়েছে। এটা সুতরাং আপনি এই ছাড়টুকু সেখানে গ্রহণ করতে পারেন নাগরিক হিসেবে। এটা নাগরিক সার্ভিস, নাগরিক সুযোগ সুবিধা, ফ্যাসিলিটিস। কম বেতনে কাজ করছেন, সুদ দেবেন কোত্থেকে? হ্যাঁ, যেহেতু আপনি কম বেতনে চাকরি করছেন, তা আপনি টাকা দিতে পারবেন না, সেই জন্য আপনাকে এই সুযোগ সুবিধা দেওয়া আছে। সুতরাং এই সুযোগ সুবিধাটুকু আপনি যদি নিজে এবেল করতে পারেন, নিতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ। তবে এই ক্ষেত্রে যদি কেউ বাধ্য হয়ে যান, তার যদি বাধ্যবাধকতার বিষয় থাকে, তাহলে তিনি অতিরিক্ত বেতনে চাকরি করে 80,000, কত 80,000 কথা উল্লেখ করেছেন? জি, 80,000 লিখছেন না? 25,000। 25,000, যদি 25,000
মানে এর বেশিতে চাকরি করে থাকেন এবং তিনি যদি সুদসহ ওই টাকা পরিশোধ করেন, এতেও তিনি বাধ্য হওয়ার কারণে গুনাহগার হবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উফি আলাইহি উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহি, আমার উম্মত থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে, কলম উঠিয়ে নেওয়া হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। কোথাও রাসূলুল্লাহ বলছে যে উম্মত থেকে সেটা সরিয়ে নেওয়া হয়েছে। কি? আল খাতা, ভুল, আর নিসিয়ান, বিস্মৃতি, ওয়া মাস্তুকরিহু আলাইহি, এবং যে কাজে তাকে বাধ্য করা হবে। সুতরাং কোনো কাজে যদি কেউ বাধ্য হয়ে যায়, তাহলে এর জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি বা আযাব দেবেন না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনি লিখেছেন, তাওয়ারুক কি শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে করতে হয়, না 2 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে করা যাবে? সুন্নত সালাতে তাওয়ারুক করা যাবে কি? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 4 রাকাত বিশিষ্ট সালাতে তাওয়ারুকের ব্যাপারে বেশিরভাগ আহলে ইলম, আহলে হাদিস বলেছেন। এটা আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফি মাসআলা। তবে 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে তাওয়ারুক করাটাই হচ্ছে সুন্নাহ, এটা বিশুদ্ধ বক্তব্য। সেক্ষেত্রে সুন্নত নামাজগুলো তো 2 রাকাত করে আদায় করতে হয়। সুতরাং সুন্নত নামাজগুলোতে তাওয়ারুক নেই, 2 রাকাত বিশিষ্ট সালাতের মধ্যেও তাওয়ারুক নেই। যদিও আলেমদের মধ্যে কেউ একথা বলেছেন যে শেষ বৈঠকেই তাওয়ারুক করা সুন্নাহ, এটা আলেমদের যথেষ্ট ইখতিলাফ রয়েছে। দুটি কথাই মূলত আলেমদের যে বক্তব্য রয়েছে, বক্তব্যের সপক্ষে আলেমরা দলিল উল্লেখ করেছেন। তবে বেশিরভাগ প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য বক্তব্য হচ্ছে 4 রাকাত বিশিষ্ট সালাতের শেষ বৈঠকে তাওয়ারুক করা হচ্ছে অধিক গ্রহণযোগ্য বক্তব্য। তাওয়ারুক বিষয়টা কি একটু আমার দর্শকদের উদ্দেশ্যে বুঝিয়ে বলবেন? তাওয়ারুক হচ্ছে মানে শেষ বৈঠকে এটা বসার একটা পদ্ধতি। সালাতে বসার পদ্ধতি দুটি, একটাকে বলা হয় ইফতিরাশ, আর একটা বলা হয় তাওয়ারুক। ইফতিরাশ হচ্ছে সালাতে ডান পাকে খাড়া করে রাখবে এবং বাম পায়ের গোড়ালি সহ বাম পায়ের উপর নিতম্ব দিয়ে তারপরে বসবে। এটাকে বলা হয় তাকে ইফতিরাশ। বাম পাকে বিছিয়ে দিবে, বসার পদ্ধতি। বাম পাকে বিছিয়ে দিয়ে বাম পায়ের উপর বসবে, এটাকে বলা হয় তাকে ইফতিরাশ। তাওয়ারুক বলা হয় তাকে ডান পাকে খাড়া করবে, ডান পায়ের যে নলা রয়েছে এই নলা দিয়ে বাম পা এর যেই মানে বাম পায়ের অংশটুকুকে এখান দিয়ে ভিতরে দিয়ে দিবে, ভিতরে দিয়ে মানে মাটির উপর নিতম্বের উপর বসবে, পায়ের উপর বসবে না, নিতম্বের উপর বসবে। এটাকে বলা হয় তাকে তাওয়ারুক। 2 প্রকারের বৈঠক সালাতের মধ্যে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। তাওয়ারুকটা কখন হবে এই নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে, যেটা আমরা আজকের এই প্রোগ্রামের মধ্যে বলেছি। সুতরাং তাওয়ারুক এবং ইফতিরাশ দুইটাই হচ্ছে বসার পদ্ধতি এবং সালাতে বসার পদ্ধতি। তবে সালাতে বসার আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হলো সালাতে যদি কেউ কিয়াম করতে না পারে, যিনি কিয়াম করতে অক্ষম, কিয়াম হচ্ছে দাঁড়ানো, সালাতে দাঁড়াতে যিনি অক্ষম, তিনি সালাতে বসে সালাত আদায় করবেন। তখন বসে কীভাবে সালাত আদায় করবেন সেটা হচ্ছে তারাব্বু করবেন, মানে ইয়াজলিসু মুতারাব্বিআন, তারাব্বু করে বসবেন। তারাব্বু হচ্ছে 4 জানু হয়ে বসা, 4 জানু হয়ে হচ্ছে এভাবে পা দিয়ে এভাবে বসা, যেটাকে বলা হয় তাকে 4 জানু হয়ে বসা, যেটাকে অনেকে বলেন আসন গেড়ে বসা। তাহলে আমি বুঝাতে পারলাম যে এটা হচ্ছে মুতারাব্বি, যে এই বসাটা যদি কেউ দাঁড়াতে সালাতে অক্ষম হন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, ফাইন লাম তাস্তাতি, যদি তুমি দাঁড়াতে না পারো, ফাজালিস ফাসাল্লি জালিসান, তাহলে তুমি বসে সালাত আদায় করো। তখন তারাব্বু বসবে, তখন কিন্তু ইফতিরাশ অথবা তাওয়ারুক পদ্ধতি অনুসরণ করবে না। তখন দাঁড়ানো অবস্থাটাকে তিনি বসবেন, কিন্তু বসবেন যে তারাব্বু হয়ে বসবেন, মানে 4 জানু হয়ে বসবেন। এটা হলো সালাতের আরেকটি পদ্ধতি, যদি কেউ দাঁড়ানোর বিপরীতে বসেন। জি, বসার এই পদ্ধতিতে যদি কোনো তারতম্য ঘটে যায়, এতে কি সালাতে কোনো ক্ষতি হবে?
সুন্নাহ অনুসরণ হয়নি, সুন্নাহ অনুসরণ এটা সুন্নাহ বিষয়, সালাতে সুন্নাহ অনুসরণ না করা তো এটা অবশ্যই একটা সালাতের ঘাটতি। নামাজ তো হয়ে যাবে, নামাজ হয়ে যাবে সেটা আরেক কথা, নামাজ হয়ে যাবে হচ্ছে, কিন্তু এটা জানার চেষ্টা করতে হবে, সুন্নাহ অনুসরণ করা এই বিষয়ে বোধহয় আমাদের সমাজে খুব কম লোকেরই অবগতি আছে। তোমরা সালাত আদায় করো আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো। সুতরাং অবশ্যই সুন্নাহ অনুসরণ করার বিষয়টি সালাতে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর ইবাদতের মধ্যে সুন্নাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সুন্নাহর। যেটা হচ্ছে সুন্নাহ হচ্ছে ইবাদতটাকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের পথে এগিয়ে নিয়ে যায়। সুন্নাহ ছাড়া ইবাদতটা গ্রহণযোগ্য হবে কিনা, হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। সুতরাং ইবাদতে সুন্নাহ বাদ দিবেন তাহলে ইবাদত হবে কীভাবে? ইবাদতের পদ্ধতিতে হলেন না, পদ্ধতিতে অবশ্যই আমরা নিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। বললাম যে এটাও সুন্নাহ বাদ দেন, এটাও সুন্নাহ বাদ দেন, না, এই পদ্ধতি নয়। সুন্নাহ মানে এটা আমল করতে হবে, কিন্তু যদি কোনো কারণে কেউ আমল করতে না পারেন তাহলে তার সালাত হয়ে যাবে, সেটা হচ্ছে একটা ভিন্ন মাসআলা। সেটা আমরা আগেই বলেছি যে সেটা ভিন্ন মাসআলা। আলেমগণ জায়েজের ফতোয়া দিয়েছেন সেটা কোনো একটি কারণে। জি, আরও লিখেছেন, সাহাবারা কি সত্যের মাপকাঠি? সাহাবাদের ভুল ভ্রান্তি হওয়া সত্ত্বেও তাদেরকে সত্যের মাপকাঠি হিসেবে অনুসরণ করা যাবে কি? এই বক্তব্য একটা বিভ্রান্তিকর বক্তব্য। সত্যের মাপকাঠি, এই বক্তব্যটি একটা বিভ্রান্তি তৈরি করেছে। কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের মাপকাঠি বিল ইজমা, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। সাহাবায়ে কেরামগণ, এটা হলো সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা সত্যের মাপকাঠিটাকে আমরা মাপকাঠি যেটা সেটা আমরা পেয়েছি। তারা হচ্ছে আমাদের মাধ্যম। আর সত্যের মাপকাঠি কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে সত্যের মাপকাঠি। কিন্তু এটা আমরা পেলাম কিভাবে? সাহাবায়ে কেরামদের মাধ্যমে। এটা আমরা সাহাবায়ে কেরামদের মাধ্যমে পেয়েছি। সুতরাং সাহাবায়ে কেরামদেরকে কোনোভাবেই মানে এখান থেকে আলাদা করার, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরামদেরকে বিচ্ছিন্ন করার সুযোগ নেই। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরকাতুন নাজিয়াহ, যেই ফিরকাহ একমাত্র শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে, তাদের যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় করে দিয়েছেন, সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে, মুস্তাদরাকের হাদিসের মধ্যে এসেছে, সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের হাদিসের মধ্যে এসেছে, আর অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যে পরিচয় করে দিয়েছেন, সেই পরিচয়ের মধ্যে স্পষ্ট করেছেন, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের এই দিনে আমি এবং আমার সাহাবীরা যেই দিনের উপর আছি, এই দিন এবং এই মানহাজ, এই কর্মপদ্ধতি, কর্মনীতি যারা অনুসরণ করবে তারাই মূলত নাজাত লাভ করবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে সত্যের মাপকাঠি বা সত্য যেটাকে আমরা বলছি, মানে এই সত্যটাকে আমরা পেয়েছি সাহাবায়ে কেরামদের মাধ্যমে। সুতরাং সাহাবায়ে কেরামরা এখান থেকে বাদ পড়ার কোনো সুযোগ নেই। আমরা কোরআন এবং সুন্নাহ যেভাবে পেয়েছি, কোরআন এবং সুন্নাহর বুঝ, কোরআন এবং সুন্নাহর উপলব্ধি, কোরআন এবং সুন্নাহর ব্যাপারে সাহাবায়ে কেরামদের অবস্থান, এটা সত্যের সাথে নিবিড়ভাবে জড়িত। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদালতের কথা ঘোষণা করে গেছেন। সাহাবায়ে কেরামরা সবাই উদুল, আসহাবি কুল্লুহুম উদুল, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। জুমহুর আহলে হাদিস এটাকে সহিহ বলেছেন যে আমার সাহাবায়ে কেরামরা সবাই তারা ন্যায়নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত, ন্যায়পরায়ণ। সুতরাং তাদের আদালতের বিষয়টি, তারা যে নিষ্ঠা, ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বক্তব্য দিয়ে গেছেন। তাই সাহাবায়ে কেরামদের সমালোচনা করা হারাম, তাদেরকে গালিগালাজ করা হারাম, তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হারাম। এককভাবে কোনো সাহাবীর ইজতিহাদ সেটা কেউ গ্রহণ করতে পারেন, কেউ গ্রহণ নাও করতে পারেন, এ বিষয়ে আলেমদের ভিন্ন বক্তব্য রয়েছে। তবে এখানে বিল জুমলা আলোচনা করা হচ্ছে। সাহাবায়ে কেরাম বলতে আমরা যখন কথা বলছি খেয়াল রাখতে হবে যে একজনের কথা আলোচনা করছি না। সাহাবায়ে কেরাম বলতে মানে সামগ্রিকভাবে সমস্ত সাহাবায়ে কেরামের বক্তব্যের কথা আলোচনা করা হচ্ছে। কারণ যেই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমত রয়েছে, যে ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরামের বক্তব্যের সার কথা একটাই, সেখানে কোনোভাবেই হক এর বাহিরে হওয়ার কোনো সুযোগ নেই,
দুনিয়ার কোনো আলেম এ কথা বলেননি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা সত্যের মাপকাঠি সম্পর্কে জানলাম এবং সাহাবাদের যে মর্যাদা এবং তাদের যে অনুসরণের বিষয় সে বিষয়ে জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।